রাজ্য স্বাস্থ্য দফতরের অধীন সমস্ত ব্লকের বিপিএইচসির অন্তর্গত সমস্ত সাব সেন্টারগুলিতে সিএইচজিটিডি লিঙ্কম্যান এভিডি ভ্যাকসিন ক্যারিয়াররা দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। এদের মধ্যে সিএইচজি কর্মীরা 70 দশকে এদের সামান্য 50 টাকা মাসিক ভাতার বিনিময়ে গ্রামে নিয়োগ করা হয়। এরপর গ্রামীণ এলাকার মেয়েদের নিরাপদ প্রসবের জন্য গ্রামের কিছু মহিলাদের ট্রেনিং দিয়ে ট্রেন্ড দায়ী হিসেবে নিয়োগ করা হয়। এখন এদের ভাতা মাসে 550 টাকা দেওয়া হয়। এরপর লিঙ্কম্যান নিয়োগ করা হয়, এখনও তাদের ভাতা মাসে 100 টাকা মাত্র দেওয়া হয়। এভিডিদের দৈনিক 90 টাকা মজুরি দেওয়া হয়। এরা মাসে 360 টাকা বেতন পায়। তাই সিএইচজিটিডি লিঙ্কম্যানদের মাসে 12,000 টাকা বেতন প্রদান এবং প্রতি মাসের পারিশ্রমিক প্রতি মাসেই প্রদান, এভিডিদের দৈনিক 500 টাকা মজুরি প্রদান সহ বেশ কয়েক দফা দাবিতে মেখলিগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আগাম অনুমতি নেওয়া সত্ত্বেও ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুপস্থিত থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যকর্মীরা এবং তারা হুঁশিয়ারি দেন, দাবি না মিটলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন AIUTUC কোচবিহার জেলা সম্পাদক বিপুল ঘোষ, কবিতা রায়, আতাউল রহমান, দয়াল রায় প্রমুখ। ব্যুরো রিপোর্ট, SLK নিউজ। আমাদের চাংরাবান্ধা বিপিএসসি সমস্ত লিঙ্কম্যান ভ্যাকসিন ক্যারিয়ার টিডি মাসিরা আজ আমরা এখানে সমবেত হয়েছি 27শে ফেব্রুয়ারি মঙ্গলবার। AIUTUC সংগঠনের পক্ষ থেকে আসছি আমরা। এখানকার চাংরাবান্ধা বিপিএসসি ব্লক ডিমোস সার্ভের কাছে আমরা এক সপ্তাহ আগে ইনভিটেশন দিয়েছিলাম। ওনাকে জানানো হয়েছিল যে আমাদের দুঃখের বিষয়, আমাদের যে আবদারগুলো, আমার যে দাবি দাবা নিয়ে আমরা আপনার কাছে বসবো। দুঃখের বিষয় আজকে উনি উপস্থিত নেই। আমাদের বিষয় হলো আমরা লিঙ্কম্যান ভ্যাকসিন ক্যারিয়ার টিডি মাসি আমরা দিনের পর দিন আমরা সিএইচজি দিনের পর দিন কাজ করে চলছি। আমরা সময় মতো আমাদের যে বকেয়া ভাতা, বেতন, অনারিয়াম সেগুলো সঠিক মতন পাই না। দুঃখ লাগে। আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করি। স্বাধীন ভারতবর্ষের একজন নাগরিকের মুখ্য অধিকার হচ্ছে বেঁচে থাকার অধিকার। আমার মনে হয় বর্তমানে আমরা এই বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত। আমরা শুধু মাছ মাংস রুটি চাই না, আমরা শুধু ডাল ভাত চাই। যার জন্য আমরা দিনের পর দিন সিএইচজিটিডি লিঙ্কম্যান ভ্যাকসিন ক্যারিয়ার আমরা স্বাস্থ্যকেন্দ্রে কাজ করে চলছি। কিন্তু দুঃখের বিষয় আমাদের যে ন্যায্য পাওনা আমরা সঠিক মতো পাই না। মাসে আমাদের ভ্যাকসিন ক্যারিয়ারদের যে 90 টাকা দেয়, এই 90 টাকা দিয়ে আমাদের যাওয়া আসার ভাড়াটুকুও হয় না। দুঃখ লাগে। আমরা সকাল 10টার সময় বেরিয়ে আসি বাড়ি থেকে, পান্তা নুন লবণ খেয়ে, তারপরে সারাদিন কাজ করার পর সেন্টার হসপিটাল থেকে আমরা ভ্যাকসিন নিয়ে যাই সেন্টার থেকে আবার 4টার দিকে ফিরে আসি। ভ্যাকসিন বক্স পৌঁছে দিই আমরা হাসপাতালে, তারপর আমরা বাড়ি ফিরে যাই সন্ধ্যার দিকে। এত পরিশ্রমের অক্লান্ত পরিশ্রমের পরেও আমরা মাসের পর মাস আমাদের যে ভ্যাকসিন ক্যারিয়ারে পাওনা সেটা আমরা পাচ্ছি না। একদিনের পারিশ্রমিক 90 টাকা দিচ্ছে আমাদের, একদিনের পারিশ্রমিক 90 টাকা। লজ্জা লাগে। আজকে যারা মানুষের খেতে খাটে তারাও 400 টাকা 300 টাকা পায়। আমরা সারাদিন খাটার পর সরকারি কাজে যুক্ত হওয়ার পর, স্বাস্থ্যকেন্দ্রে কাজে যুক্ত হওয়ার পরও আমাদের অবহেলিত। আমাদের 90 টাকা দেওয়া হয়। সেই 90 টাকার মধ্যে আমাদের ভাড়া যায়, অনেকেরই সম্পূর্ণ ভাড়াটাই চলে যায়। তাই আমাদের আজকের ডেপুটেশন, আমরা চাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমও সাহেবকে আমরা এক সপ্তাহ আগে ইনভিটেশন দিয়েছিলাম। উনি আজকে আমাদের এখানে উপস্থিত নেই। আমরা পরবর্তীতে আসব। আমাদের দাবি হচ্ছে আমরা যাতে আমাদের দীর্ঘদিনের বকেয়া লিঙ্কম্যান ভ্যাকসিন ক্যারিয়ার টিডি মাসি এবং সিএইচজি যারা আছি তাদের ন্যায্য পাওনা যাতে আমরা পাই, ন্যূনতম ভাতা আমরা যাতে পাই এবং বকেয়া পাওনাগুলো যাতে আমরা পাই, এই জন্য আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। তা এই ডেপুটেশনে উনি উপস্থিত নেই। আমরা আগামী দিনে আবার আসব। আশা করি আমাদের যে দাবি দাবাগুলো এগুলো যাতে সার্থক হয়। হ্যাঁ, এইটুকু আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যদি দাবি দেওয়া আদায় না হয় কি করবেন? আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবো। আপনার নাম কি? আমার নাম আতাউর রহমান। কি কাজ করেন আপনি? আমি একজন সাধারণ নাগরিক। ভ্যাকসিন ক্যারিয়ার? আমি ভ্যাকসিন ক্যারিয়ার এবং লিঙ্কম্যানের কাজ করি। ঠিক আছে, কিছু বলবেন এই যে আন্দোলন সম্পর্কে? টিডি মাসি, আমার নাম রাজমণি রায়। দীর্ঘদিন আমরা যখন ট্রেনিং দিছিলি 90 সনে জয়েন হচ্ছে আমাদের 93 সন 93 জুলাইতে। আমাদের ওনার আমরা লজ্জার বিষয়, মানুষ যে জিজ্ঞেস করে তোমরা যে স্বাস্থ্য দপ্তরে কাজ করেন তোমরা টাকা কতগুলো পান, লজ্জার বিষয় বলতে কেমন লাগে। আমাদের টাকা হচ্ছে 50 টাকা মাস।
টিডি পাশে পোস্টিং 50 টাকা, লজ্জার ভাষা। সিএসজি টিডি কি করে মানুষকে পরিচয় দেই যে আমরা এত টাকা মাইনে পাই? আর সবাই জানে যে আমরা 10 থেকে 12,000 টাকা পাই। হ্যাঁ পাই কিন্তু 50 টাকা, লজ্জার ভাষা বলতে কেমন লাগে। তো আজকে আমাদের ডেপুটেশন 2024-এর 27শে ফেব্রুয়ারি। তো দুঃখের বিষয় একটাই কোনটা যে বিএমএসকে আমরা যে ইন্টিমেশন দিছি আজকে ডেপুটেশন বসবো, জেলা নেতৃত্বে আমাদের আসছে জেলার থেকে বিপুলদা। তো এটা বিপুলদাও দুঃখ পাচ্ছে যে চাংড়াবান্ধা ব্লকের পরিস্থিতি কি এইরকম, বিএমএসকে ডেপুটেশন ইন্টিমেশন দেওয়ার পরেও ডেপুটেশন আজকে আমরা পাচ্ছি না। তো যাক দ্বিতীয় ইয়েতে যাতে আমরা পাই বিএমএসকে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আর কি বলবো? আর কেউ বলবেন? নমস্কার, আমি জামালদা অঞ্চল থেকে এসেছি। জামালদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আমি ওখানকার লিঙ্কম্যান ও ভ্যাকসিন ক্যারিয়ার। আমার যে বস আছেন ওখানকার মিসেস শ্যামলী মজুমদার মহাশয়া, এবং আমাদের যে এই হেলথের জামালদা গোটা অঞ্চল তথা ব্লক ওয়ার্ডে যে উনি সুপারভাইজার সুনিতা বিশ্বাস, উনিও আমাদেরকে বলে, এই তোরা কী করিস, তোরা কিছুই করতে পারিস না রে, তুই বিএমএস সাহেবকে ধরে ওদের আসল যে মাইনেটা আদায় করে নিতে পারিস না। অর্থাৎ আমাদের একটু সাংগঠনিক দুর্বলতা আছে, এটা আমি ক্ষোভের সহিত দুঃখ প্রকাশ করছি। আমরা যদি সবাই মিলে নিশ্চয়ই সমবেত হতে পারতাম বা একত্রিত হয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারতাম, তাহলে নিশ্চয়ই আমাদের আন্দোলনটা অনেকটা সাফল্য পেত। আজকে যেমন আমার পূর্ববর্তী একটা দিদি বললেন ক্ষোভের সহিত যে 50 টাকা এমন একটা চায়ের দোকানের একটা টিফিন খরচা হয় না, বুঝলেন। তাই আমিও দুঃখের সহিত বলছি যে গত 2 মাস আগে আমার বেতন আমার মোবাইলে SMS আসলো, 2 মাসের মাত্র 200 টাকা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এটা লজ্জা লাগে। 2, 3 বা 4 মাস 6 মাস পরে যদি 200-300 টাকা করে আসে। প্রথমে কোভিড-19-এর জন্য আমি খুবই দুঃখিত। তার আগে কিন্তু আমরা কয়েকটা মাস আমরা 600 টাকা করে মাইনে পেতাম। তার আগে ফলশ্রুতিতে আমরা বিগত 2-3 বছর আগে দুবার কলকাতা গেছিলাম, রানী রাসমণি রোড, ওখানে আমাদের বৃহত্তর আন্দোলন হয়েছিল। গোটা উত্তরবঙ্গ তথা গোটা পশ্চিমবাংলার মানুষ সেদিন আমরা সমবেত হয়েছিলাম। তা সেদিন আমরা আশার আলো দেখেছিলাম, কিন্তু ওই সময় বামপন্থী মনোভাবা পূর্ণ যেদিন আমরা একটু দুঃখের সহিত বলতে বাধ্য হচ্ছিলাম যে ওনার নামটা ভুলে যাচ্ছি, ওই ম্যাডাম দোলা সেন মহাশয় সেদিন উপস্থিত ছিলেন। তা আমরা তো আগে প্রায় বেশিরভাগ লোকই কিন্তু বামফ্রন্ট দলের মধ্যেই যুক্ত ছিলাম, বুঝলেন।